হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। বন্ধুরা, এর আগের ভ্লগসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে আমি কি ভ্লগস নিয়ে এসেছি সেটা আর বলার অপেক্ষা রাখে না। টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো। তবুও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে আজকে যে মাছটা আমি রান্না করতে চলেছি সেই মাছের রেসিপিটা আমি কিভাবে রেডি করব। তো চলো বন্ধুরা, এই মাছের নামটা কি আমি কিন্তু এখন বলবো না। তোমরা কি গেস করতে পারছো এটা কি মাছ আমি রান্না করতে চলেছি আজকে? আমি পরে তোমাদের সাথে বলবো যে এটা কী মাছ। যারা জানো কমেন্ট করে জানাও, আর যারা জানো না আমি যখন জানিয়ে দেবো তখন তোমরা জানতে পারবে। আশা করি প্রায় তোমরা সকলেই জানো যে এটা কী মাছ। তো বন্ধুরা, আজকে এই মাছে একদম তেলে ঝালে রান্না করা হবে। তবে বলে রাখি, এই মাছটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ। আর সমুদ্রের মাছ, নোনা মাছ খেতে কার না ভালো লাগে? আমার তো নোনা মাছ খেতে ভীষণ ভালো লাগে। আর মিষ্টি জলের মাছের মধ্যে রুই মাছটা খেতে ভালো লাগে। আর নোনা মাছ যে কোনো মাছ খেতে আমার দারুণ লাগে। তো এটা হচ্ছে নোনা মাছ। প্রথমে এই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম। নেওয়ার পর লবণ, হলুদ আর তার সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিয়ে ডুবো তেলে ভেজে নিলাম। বেশি তেল দিতে হবে না, কিন্তু মাছ ভাজার মতো যতটুকু তেলের প্রয়োজন ততটুকু তেল দিয়ে মাছটা ভালো করে ভেজে নেব। আর যারা আমার ভ্লগস রেগুলার দেখো তারা তো জানোই যে আমি কিন্তু মাছটা কড়া করে ভাজি। তো বন্ধুরা, এখানে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর মাছগুলো কিন্তু আমি এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিয়েছি। তারপরে যে তেলে মাছগুলো ভাজলাম ওই তেলের মধ্যে প্রথমে কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে কিছু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। আর তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন না হয়ে আসছে কালারটা, ততক্ষণ কিন্তু আমি ভাজতে থাকবো। আর বন্ধুরা, তোমরা সবসময় যখন রান্না করবে তখন কিন্তু বেশি আঁচে রান্না করবে না। গ্যাস ওভেনটা, যারা গ্যাসে রান্না করছো, ওভেনটা একটু আস্তে দিয়ে রান্না করবে। তাহলে কি বলো তো, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং রান্নাটা খুব টেস্টি হয়। তো এখানে দেখো, ওদিকে তো পেঁয়াজটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমার মশলাটা রেডি করা হয়ে গেছে। এখানে পেঁয়াজ, আদা, রসুন আমি পেস্ট করে নিয়েছি আর একটু টমেটো পেস্ট করে নিয়েছি। তো এখানে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর তোমাদেরকে একটু আগে বললাম আমি টমেটো পেস্ট করেছি। আমি কিছুটা টমেটো পেস্ট করে নিয়েছি আধখানা, আর একটা গোটা টমেটো আমি এখানে সরু সরু স্লাইস করে কেটে তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম। তো ওইখানে দেখো টমেটো, পেঁয়াজ সব ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখনই দেখে বেশ লোভনীয় লাগছে রান্নাটা, তাই না? আমারও ভীষণ, যখন রান্না করছিলাম তখনই মনে হচ্ছিল রান্নাটা বেশ সুস্বাদু হবে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, এবার চলে আসি রান্নার কাজে। তো এখানে দেখো আমার অলমোস্ট কিন্তু ভাজাটা ভালোভাবে হয়ে গেছে। এবারে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছি সেই পেস্ট করা মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে দেওয়ার পর মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখন বলেই ফেলি এটা কী মাছ। এটা হচ্ছে বন্ধুরা ভোলা মাছ। আজকে ভোলা মাছ ঝাল ঝাল করে রান্না করব, তেলে ঝালে ভোলা মাছের কারি। আজকে আমি তোমাদের সাথে এই রান্নার রেসিপিটা শেয়ার করছি। আর ভোলা মাছটা কিন্তু তোমরা পোস্ত দিয়েও অনেকে করতে পারো, সর্ষে পোস্ত দিয়ে। সর্ষে যেহেতু বেশি খেলে গ্যাসের সমস্যা হয়, এই কারণে তোমরা পোস্ত দিয়েও করতে পারো, কিংবা সর্ষে বা পোস্ত অল্প অল্প দুটো মিক্সড করেও কিন্তু তোমরা রান্না করতে পারো। কিন্তু আজকে এখানে আমি সর্ষে বা পোস্ত কিছুই অ্যাড করিনি। আমি কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, আর যেটুকু পেস্ট দরকার সেই পেস্টগুলো, আদা রসুন পেস্ট করে আর টমেটো পেস্ট করে এখানে দিয়ে দিলাম। আর একটা গোটা টমেটো এখানে আমি স্লাইস করে কেটে দিয়েছি। এবার এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যখন কোনো রান্না করবে তখন দেখবে মশলাটা যেন ভালোভাবে কষানো হয়। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে ততক্ষণ কিন্তু মশলাটা কষানো হয় না।
তো এখানে দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর যেহেতু এটা আমার ভোলা মাছের কারি করছি, মানে একদম শুকনো শুকনো থাকবে, সেই কারণে আমি কিন্তু খুব বেশি জল দেব না। আমি অল্প জল দিয়েছি, মানে আমার কাছে যে পরিমাণ মাছ আছে ভাজা মাছ, ঠিক সেই পরিমাণ মতন আমি জল দিলাম। এবার জলটা দেওয়ার পর ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে, তখন আমি ওই ভেজে রাখা মাছগুলো ঝোলটার মধ্যে আমি দিয়ে দেবো। তবে বেশি জল দেবে না, বেশি জল দিলে কি বলো তো, মানে স্বাদটা একটু পাল্টে যাবে। তাই তোমরা অল্প পরিমাণে জল দেবে। তো যাই হোক, এখানে জলটা আমি দিয়ে দিলাম, মানে ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে আসলো, তখন ভেজে রাখা ভোলা মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। আর তোমরা মাছগুলো দেখেই বুঝতে পেরেছো, মাছগুলো কিন্তু খুব সুন্দর এবং মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা করেছি। আর মাছগুলো ভাজতে গিয়ে কিন্তু আমার একটুও ভেঙে যায়নি। তাই তোমরাও খেয়াল রাখবে মাছগুলো যেন খুব সুন্দর করে মানে ভাজতে পারো। তো যাই হোক, এখানে দেখো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা দেখেই বুঝতে পারছো, এখানে কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। কারণ তোমরা জানোই, যেহেতু আমাদের বাড়িতে একটু তেলে ঝালে খেতে ভালোবাসে, সেই কারণে। আর রান্নার শেষে একটু গরম মশলা, সানরাইজ শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম। আর তার ওপরে দিলাম ধনে পাতা। তো ধনে পাতাটা এখানে দেখো আমি ভালো করে কুচি করে নিয়ে ধনে পাতাটা মাছের ওপরে ছিটিয়ে দিলাম। তাহলে এখানে ধনে পাতার গন্ধটা দিলে বেশ ভালো লাগবে। আর নোনা মাছে ধনে পাতা, টমেটো এই খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। টমেটো না বলে টমেটো বলছি। যাই হোক বন্ধুরা, একটু মিস্টেক হয়ে গেল, কিছু মনে করো না। এখানে ধনে পাতা, টমেটো খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। বন্ধুরা, এখানে দেখো আমার মাছটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। ভোলা মাছের কারি তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কমেন্ট করতে কিন্তু ভুলো না। যারা আমার ইউটিউবে দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুকে দেখছো, আমার মান্তু মজুমদার প্রোফাইলটাকে ফলো করে দিও। আর আজকে এই ভোলা মাছের রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর আমার অন্যান্য ভ্লগসগুলো, ডেইলি লাইফস্টাইলের অন্যান্য ভ্লগসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা, ভ্লগসটা এমনিতেই অনেকখানি বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো এবং খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভ্লগস নিয়ে। ততক্ষণের জন্য টাটা।